শ্রী শ্রী নিত্যানন্দরাম শ্রী শ্রী গৌরগুণধাম ভক্তগণ, আজকে আস্বাদন করব মহাপ্রভু এবং উপনিষদ। খুব গভীর বিষয়বস্তু, খুব সাবধানে মন দিয়ে শ্রবণ করবেন। শ্রীমদ্ ভাগবত শাস্ত্রকে বলা হয়েছে নিগম কল্পতরুর গলিতম ফলম, বেদরূপ কল্পবৃক্ষের বিগলিত ফল। বৃক্ষে ও ফলে বৈসাদৃশ্যই বেশি। আম গাছটি দেখে সহসা বুঝতে পারা যায় না যে তার ফলটি এত সুন্দর ও সুস্বাদু। তেমনভাবেই বেদবৃক্ষের অসংখ্য পত্ররূপ মন্ত্রসমূহের দিকে দৃষ্টিপাত করলে আপাতত মনে হয় না যে তাতে শ্রী রাধাকৃষ্ণ বা শ্রী রাধাকৃষ্ণ মিলিত তনু শ্রী গৌর সুন্দর রূপ ফল ফলতে পারে। মনে হয় না বলেই এক শ্রেণীর পণ্ডিতেরা শ্রীকৃষ্ণ তত্ত্বকে বা গৌর তত্ত্বকে বেদ বহির্ভূত বলে ভাবেন এবং ওইসব সম্প্রদায় বিশেষের মন গড়া কথা বলে উপেক্ষার দৃষ্টিতে দেখেন। বৃক্ষ ফলের মধ্যে বহুলাংশে বৈসাদৃশ্য থাকলেও একটি স্থানে বিশেষ মিল আছে। বৃক্ষটির মূলেরও তলে ছিল যে বীজটি, পরিপক্ক ফলটির অভ্যন্তরেও পাওয়া যাবে সেই বীজটি। যে আঁটিটি হতে জন্মেছে আম গাছটি, পাকা আমটির বুকের মধ্যেও বিদ্যমান রয়েছে সেই আঁটিটি। বেদবৃক্ষের মূলেরও গভীরে যে তত্ত্বটি, ভাগবতরূপ পক্ক ফলেরও অন্তঃস্থলে পাওয়া যাবে সেই তত্ত্বটিকে। এই সিদ্ধান্তের দিকে দৃষ্টিপাত করেই মহাপ্রভু শ্রীপাদ সনাতনকে বলেছেন, গৌণ মুখ্য বৃত্তি কি অন্যয় ব্যতিরেকে, বেদের প্রতিজ্ঞা কেবল কহে কৃষ্ণকে। বেদবৃক্ষের মূল বেদান্ত। উপনিষদের অন্তঃস্থলে নিগূঢ়ভাবে রয়েছে যে তত্ত্বটি, ভাগবত রূপ পক্ষফলের অন্তরেও গুপ্তভাবে রয়েছে সেই পরম বস্তুটি। ভাগবত ফলের পরিপক্কতা শ্রী রাধাকৃষ্ণ লীলা বিলাসে, ওই বিলাসের চরম মাধুর্য প্রকটিত মিলিত তনু শ্রী গৌর স্বরূপে। সুতরাং উপনিষদ প্রতিপাদ্য পরম বস্তুটি যে গৌর সুন্দর, এটা আমরা আস্বাদন করতে প্রয়াসী। প্রয়াসী কথাটা ঠিক বলা হলো না, কারণ কোনো প্রকার প্রয়াস দ্বারা তাকে জানা যায় না। কঠোপনিষদের ঋষি বলেছেন, নায়োমাত্তা প্রবচনেন লভ্যো না মেধয়া না বহুনা শ্রুতেন। পরমাত্মাকে প্রবচন দ্বারা, মেধা দ্বারা লাভ করা যায় না। তাৎপর্য হলো এই যে কোনো প্রকার প্রচেষ্টা দ্বারাই তাকে জানা যায় না। তবে যাঁরা তার কথা কিছু জেনেছেন, তাঁরা কি উপায়ে জানলেন? ঋষি তার উত্তর দিয়েছেন, যমে বৈশ বৃণ্যুতে তেন লভ্যস্তস্যৈষ আত্মা বিবৃণ্যুতে তনুংস্যাম। কঠোপনিষদ 2:23। যিনি যাকে বরণ করেন, তিনি যাকে বরণ করেন তার নিকটে স্বীয় তনু প্রকাশ করে দেন। এই বরণটি হল কৃপা। তিনি কৃপা করে যাকে জানান, একমাত্র তিনিই তার তত্ত্ব জানতে পারেন। অতএব পরম তত্ত্বের অনুভূতি প্রয়াসসাধ্য নয়, এটা সর্বত্রভাবেই প্রসাদলব্ধ। ঈশোপনিষদেও অনুরূপ মন্ত্র আছে। ঋষি বলছেন, সোনার থালা দিয়ে সত্য ঢাকা আছে। ভাস্বর দেবতার কাছে প্রার্থনা হয়েছে যে, হে পূষণ, থালাখানা সরিয়ে সত্য তত্ত্ব দর্শন করাও। হিরণ্ময়েন পাত্রেণ সত্যস্যাপি হিতং মুখং তত্তং পুষন্নাপবৃণু
সত্যধর্মায় দৃষ্টয়ে ঈশোপনিষৎ। প্রাণের দেবতা শ্রী বন্ধু সূর্যের নিকট প্রার্থনা করি আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছারূপ সোনার থালা সরিয়ে লীলাতত্ত্বরূপ সত্য দর্শন করা, কৃপাই সম্বল। তৈত্তরীয় উপনিষদের ব্রহ্মানন্দ বল্লীর প্রথম অনুবাকের দ্রষ্টা ঋষি পরম ব্রহ্মের স্বরূপ বলছেন, সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম। এই মন্ত্রে পরম তত্ত্বকে সত্যস্বরূপ, জ্ঞানস্বরূপ, অনন্ত বলা হয়েছে। সত্য বলতে কি বোঝায়? যে বস্তু যেভাবে নিশ্চিত হয় তা যদি সদাকাল সেই রূপে থাকে, কখনো অন্যথা না হয়, তবেই তা সত্য। সত্যম ব্রহ্ম বাক্যে বোঝা গেল ব্রহ্ম বিকার রহিত, নির্বিকার। জ্ঞান বলতে বোঝায় চৈতন্য স্বরূপ, কিন্তু ব্যবহারিক জ্ঞান যেরূপ শান্ত, পরিচ্ছিন্ন, ধ্বংসশীল, চৈতন্য স্বরূপ ব্রহ্মা তা নন। তিনি অনন্ত, অর্থাৎ অসীম, অপরিচ্ছিন্ন, ধ্বংসরহিত। ব্রহ্মানন্দ বল্লীর চতুর্থ অনুবাকে ব্রহ্মের কথা উক্ত হয়েছে যে তিনি বাক্য ও মনের অগোচর। রাম অকল্পেয় বুদ্ধিমন বাণী, একমাত্র আনন্দরূপে তাকে জানা যায়। হরি ব্যাপক সর্বত্র সমানা, প্রেম সে প্রগট হুই মুই জানা, দেশ কাল সব বিদুষী হু মাহি, কহু কাহা যাহা প্রভু নাই। আনন্দ রূপে তাকে জানা যায়, আনন্দ ব্রহ্মেতি। আনন্দ রূপে তাকে যিনি জানেন তিনি ভয়ের অতীত হন। ভয় তাকে স্পর্শ করতে পারে না। মরণ ভয় তাঁর আর থাকে না। তিনি অমৃতময় হয়ে যান। যত বাচো নিবর্তন্তে অপ্রাপ্য মনসা সহ, আনন্দম ব্রহ্মণো বিদ্যান ন বিভেতি কদাচন। এই বাক্যে বোঝা গেল তিনি আনন্দরূপে অনুভববেদ্য। এই আনন্দস্বরূপ হতেই জগতের উৎপত্তি, আনন্দেই জগতের স্থিতি, আনন্দেই লয়। এ কথা শ্রুতি তার স্বরে ঘোষণা করেছেন। সচ্চিদানন্দরূপায় বিশ্বৎপত্যাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। তৈত্তরীয় শ্রুতির উক্ত ব্রহ্মানন্দ বল্লীর পঞ্চম অনুবাকে পরমাত্মাকে প্রধানত বিজ্ঞানময় বর্ণনা করে তার অভ্যন্তরস্থ মূল তত্ত্বকে আনন্দময় বলা হয়েছে। অন্যে অন্যোহন্তর আত্মানন্দময়া তেনৈষ পূর্ণ, অর্থাৎ আনন্দময় তত্ত্ব বিজ্ঞানময় সত্তাকে পরিব্যাপ্ত করে আছে। এই আনন্দময় পরম তত্ত্বকে বলেছেন পুরুষবিদ এব। তিনি পুরুষাকৃতি সম্পন্নই বটেন। অতএব ব্রহ্মানন্দ বল্লীর সপ্তম অনুবাকে আনন্দময় ব্রহ্মস্বরূপের আরও গূঢ়তম সন্ধান বলছেন রসো বৈশা রসো হেব্যায়ং লব্ধা আনন্দী ভবতি। তিনি রসস্বরূপ, তাকে পেলে আনন্দহীন জীব আনন্দময় হয়ে যায়। উপরোক্ত তৈত্তরীয় শ্রুতির ব্রহ্মানন্দ বল্লীর উদ্ধৃত মন্ত্র কয়েকটি হতে পরম বস্তুর এই সন্ধান পাওয়া গেল যে সৎস্বরূপ, জ্ঞানস্বরূপ, আনন্দস্বরূপ, রসস্বরূপ একটি পুরুষাকৃতি তত্ত্ব বস্তু আছে। অতি আশ্চর্য কথা এই যে ওই পুরুষ রূপটির অসংখ্য বিলাস ব্রজবনে দর্শন করেছেন ভক্ত ব্রহ্মা। ব্রহ্মার দর্শনের সংবাদটি দিতেছেন সুখদেব শ্রীমদ্ভাগবতে। সত্য জ্ঞানানন্তানন্দ মাত্রৈকরো সমর্তয়, অস্পৃষ্ট ভুরি মাহাত্মা ওপি হ্যাপোনিষদদৃশাম। ভাগবত 10, 13, 54।
ব্রহ্মা দেখছেন ব্রজের গোপাল, তাঁদের বসন ভূষণ, বেত্র সিংহা আদি সমস্তই সত্য জ্ঞান অনন্ত আনন্দস্বরূপ এক রসের মূর্তি। শুধু উপনিষদই চাঁদের দৃষ্টি, তা দৃশ্য জ্ঞানমাত্র দ্বারাও এই মহামাহাত্ম্য বিশিষ্ট রূপ দর্শনের অযোগ্য। অর্থাৎ জ্ঞানের সঙ্গে কৃপা থাকলে দর্শন হয়, নতুবা নয়। ব্রহ্মা কৃপাতেই দর্শন পেয়েছেন। ওই সকল মূর্তি শ্রীকৃষ্ণ হতে পরিব্যক্ত। সুতরাং শ্রীকৃষ্ণ যে সত্য, জ্ঞান, অনন্ত ও আনন্দের অখণ্ড ঘনীভূত বিগ্রহ, এটা প্রতিপন্ন হল। তৈত্তরীয় শ্রুতি যাকে চরম তত্ত্ব বলেছেন, সেই রূপ অগণিত মূর্তি শ্যামসুন্দরের শ্রীঅঙ্গ হতে প্রকাশিত গভীর ধ্যানের বিষয় বটে। শ্রীমদ্ ভাগবতের দশমের 14 অধ্যায়ের ব্রহ্মার স্তব, এই রূপ দেখেই ব্রহ্মা স্তব করছেন। স্তবের 18 শ্লোকে পদ্মজনী বলেছেন, আপনাকে প্রথমত একাকী দেখলাম, তারপর অনন্ত বৎস বয়স্য রূপে দেখলাম, তারপর অগণিত চতুর্ভুজ মূর্তিতে দেখলাম, সর্বশেষ পুনরায় অদ্বয় অপরিচ্ছিন্ন নরাকৃতি পরব্রহ্ম দেখছি। অদ্বৈব তদৃতে হস্য কিং মমো নাতে মায়াত্মাদর্শিত মেকোহোষি প্রথমং ততো ব্রজো সুহৃদ বৎসা সমস্তা ওপি তাবন্ত হোষি চতুর্ভুজাস্তদ্দিক্ষলৈশাকং ময়াপাশিতাস্তাবন্তেব জগন্তু ভূস্তদোমিতং ব্রহ্মাদয়ম শিষ্যতে। ভাগবত 10:14-18। বৃহদারণ্যক উপনিষদের প্রথম অধ্যায়ে চতুর্থ ব্রাহ্মণে প্রথম মন্ত্র আন্মাৎ আস্বাদিত হয়েছে। আত্মৈ বেদমগ্র আশিত পুরুষ বিধ সোহনুবীক্ষ নান্যদত্ত নোহো পশ্যৎ সোহমস্মিতি ব্যাহরত। সৃষ্টির আদিতে যিনি পরমাত্মা রূপে আছেন, তিনি পুরুষবিধ। পুরুষবিধ অর্থ পুরুষের রূপ। নিরাকারবাদী আচার্য শঙ্কর পুরুষবিধ শব্দের অন্য রূপ অর্থ করেননি। তিনিও বলেছেন হস্তপদাদি সম্পন্ন বিরাট স্বরূপ। এই হস্তপদাদি কখনো প্রকৃতির বিকারজ হস্তপদাদি হতে পারে না। সৃষ্টির আদি রূপের কথা বলা হয়েছে, তখনও পর্যন্ত পুরুষের ইক্ষণে প্রকৃতির বিকার আরম্ভ হয়নি। অতএব অপ্রাকৃত হস্তপদ বিশিষ্ট একটি পুরুষ স্বীকৃত হল। এই পুরুষই হরিপুরুষ বা পুরুষোত্তম। এই পুরুষ দেখলেন, তিনি ছাড়া কেউ তো জগতে নেই। তিনি নিজের দিকে দৃষ্টি করে বলে উঠলেন সোহম সোহোহম। এবং সোহোহম জ্ঞান পুরুষোত্তমের শক্তির প্রথম উন্মেষ। এটা সচ্চিদানন্দের সৎশক্তি বা সন্ধিনী শক্তির বিলাস। তারপর বৃহদারণ্যক শ্রুতির ওই প্রথম অধ্যায়ের চতুর্থ ব্রাহ্মণের তৃতীয় মন্ত্রটি মন্তব্য, সবৈ নৈব রে মে তস্মাৎ একাকী ন রমতে স দ্বিতীয় মৈচ্ছৎ স হৈত্যবানাশ যথা স্ত্রী পুমাংসৌ সম্পরিশক্তৌ স ইমমেব আত্মানং দ্বিধাপাতয়ৎ ততঃ পতিশ্চ পত্নীশ্চাভবতাম। পুরুষোত্তমের রমণ ইচ্ছা জাগল। এটা তার চিৎ শক্তি ও আনন্দ শক্তির প্রকাশ। অথবা বলা যেতে পারে এতে তাঁর সচ্চিত ও লাদিনী শক্তির বিলাস। কিন্তু তিনি যে একাকী তো রমণ হয় না। তিনি দ্বিতীয় সঙ্গী ইচ্ছা করলেন। তিনি নিজেকে দুই ভাগ করলেন, স্ত্রী ও পুরুষ, পত্নী ও পতি। এক পুরুষবর যেমন হলেন যেন আলিঙ্গিত স্ত্রী পুরুষ, এক পুরুষবর এমন হলেন যেন আলিঙ্গিত স্ত্রী পুরুষ। এই কথাটি স্বরূপ দামোদরের লেখনীতে দেখেছি। একাত্মানাবপি ভুবি পুরা দেহ বেদং গতৌতৌ। কবিরাজ গোস্বামীর ভাষায় শুনেছি, রাধাকৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অন্যে অন্যে বিলাসে রস আস্বাদন করি।
ওই মন্ত্রেরই রম ধাতুর সংবাদ রাস পঞ্চোধ্যায়ের প্রথম শ্লোকে ধ্বনিত হয়েছে রন্তুং মনশ্চক্রে। এই স্ত্রী পুরুষ সমালিঙ্গিত স্বরূপটির খবর বৃহদারণ্যক শ্রুতি চতুর্থ অধ্যায় তৃতীয় ব্রাহ্মণে একবিংশতি মন্ত্রে আর একবার বলেছে, তজ্জথা প্রিয়া স্ত্রিয়া সম্পরিযুক্ত নবাজ্যং কিঞ্চন বেদনান্তরম এবমেবায়ং পুরুষ প্রাজ্ঞেনাত্মনা সম্পুষমিষুক্ত নবাজ্যং কিঞ্চন বেদনান্তরম। এই শ্রুতিতে প্রথম ভেদের পর পরস্পর মিলনকে অতিচ্ছন্দা অপহতপাদ্যা অভয়ম অরূপম বলা হয়েছে। তা কি প্রকার হয়েছে? প্রিয়া স্ত্রীর সঙ্গে সম্পরিযুক্ত বাহ্য আন্তর্জ্ঞান শূন্য। বৃহদারণ্যক উপনিষদের দ্বিতীয় অধ্যায়ে যাজ্ঞবল্ক্য মৈত্রেয়ী সংবাদ তার প্রথম শ্রুতিতে বলেছেন, মাফ করবেন, ওর পঞ্চম শ্রুতিতে বলেছেন, জগতের যত কিছু সকলই আত্মার জন্য প্রিয়। পতি বা পতি পত্নীর জন্য প্রিয় নয়, এদের মধ্যে পরমাত্মা সত্তা আছে, তার জন্যই এরা প্রিয়। প্রিয়ত্ব পরমাত্মারই ধর্ম, জড়ের ধর্ম নয়। তারপর ওই অধ্যায়ের চতুর্দশ মন্ত্রে ঋষি বলেছেন, যখন দ্বৈতমিব ভবতি, তখনই ওই প্রিয় বস্তুর উপভোগ বা আস্বাদন হয়। এই দ্বৈতই স্বরূপ দামোদরে প্রণয় বিকৃতি। আবার যখন দ্বৈত থাকে না, তখন সর্বই মাত্রই বা ভূত। তখন চরিতামৃতের তদ্বয়ং চৈক্যমাপ্তম শ্রীল রামানন্দ রায়ের আপন গীতের নশ রমণ নাহম রমণী। সেই দুই এক এবে চৈতন্য গোসাই রস আস্বাদিতে দোহে হইল একঠাই। অর্থাৎ দেখুন, মহাপ্রভুই হচ্ছেন অনন্ত অনন্তময়। মহাপ্রভুরই বেদ যাকে নেতি নেতি বলেছেন, সে মহাপ্রভু থেকেই সব কিছুর প্রকাশ। প্রগাঢ়ভাবে সংশক্ত আদি মিথুনের সংবাদ পাওয়া গেল। এখন এই মহামিথুনের স্থিতিস্থান কোথায়, তা শ্রুতি হইতে দর্শন করব। ছান্দোগ্য উপনিষদে প্রথম অধ্যায়ের প্রথম খণ্ডে ষষ্ঠ মন্ত্রে আন্মাত হয়েছে, তদেত মিথুনমত্তিত্তে তস্মিন্নক্ষরে সংসৃজ্যতে যদা বৈ মিথুনৌ সমাগচ্ছত আপয়ত বৈ তামন্যো নস্য কামম। মিথুন অর্থাৎ যুগল মিলন ওম এই অক্ষরের মধ্যে বিরাজমান। প্রণবে থেকে মিথুনীকৃত দ্বৈত পরস্পরের আনন্দবর্ধন করে অভীষ্ট ফলদায়ক হয়। এই ওঙ্কারের তত্ত্ব তৈত্তরীয় উপনিষদের শিক্ষাবল্লীতে অষ্টম অনুবাকে আছে। ওমিতি ব্রহ্ম ওমিতি ইদং সর্বম, ওমি ব্রহ্ম ওমি সব। কঠোপনিষদ বলেছেন, এতদালম্বনং শ্রেষ্ঠমেতদালম্বনম পরম। 2:17 কঠোপনিষদ। ওঙ্কারই শ্রেষ্ঠ আলম্বন, ওঙ্কারই পরম আলম্বন। প্রশ্নোপনিষদে পঞ্চম প্রশ্নে আছে, পরঞ্চ ব্রহ্ম যতক্ষার। 5:2 পরব্রহ্ম অপর ব্রহ্ম সবই ওঙ্কার। পতঞ্জলি বলেছেন, তস্য বাচক, ওঙ্কার ব্রহ্মের বাচক। কিন্তু শ্রুতি হতে জানা গেল ওঙ্কার কেবল ব্রহ্মের বাচক নয়, এটা পরব্রহ্মই, অর্থাৎ ওঙ্কারই পরব্রহ্ম। মহাপ্রভু প্রণবকে মহাবাক্য ও বেদের নিদান বলেছেন। সুতরাং সাক্ষাৎ পরব্রহ্মরূপ ওঙ্কারের মধ্যে পরস্পর প্রণয়োদ্বদ্ধ একটি যুগলের সংবাদ শ্রুতি হতে পাওয়া গেল। প্রণবের জ্যোতি অর্থাৎ ব্রহ্মজ্যোতি ওই যুগলেরই অঙ্গপ্রভা। অতএব যদ্বৈতং ব্রহ্মপৌনিষদি তদোপস্য তনুভা।
উপনিষদে যিনি অদ্বয় ব্রহ্ম তিনি গোবিন্দের তনুকান্তি। উপনিষদে যিনি অদ্বয় ব্রহ্ম তিনি গোবিন্দের তনুকান্তি, অথবা আরও সত্য কথা বলা যেতে পারে রাধা গোবিন্দ মিলিত তনু শ্রী গৌর সুন্দরের অঙ্গকান্তি। এ কথা কবিরাজ গোস্বামীর কল্পনা প্রসূত নয়, শ্রুতি প্রতিপাদ্য। মাণ্ডুক্য উপনিষদ অমিত্তেতদক্ষরম মিদম সর্বম, ওঙ্কারই সকল, এই কথা বলে তার উপব্যাখ্যানে বলেছেন ভূতং ভূতং ভবৎ ভবিষ্যদিতি সর্বমঙ্কার এব যচ্চন্নত ত্রিকালাতীতম তদোপেঙ্কার এব। ভূত ভবিষ্যৎ বর্তমান সকলই ওঙ্কার, আবার ওঙ্কার কালাতীত। ওঙ্কারের অ উ ম এই তিন অক্ষরকে যথাক্রমে বৈশ্বানর জাগ্রত স্থান, তৈজস স্বপ্ন স্থান, প্রাজ্ঞ সংযুক্তি স্থান বলে পরিশেষে একটি তুরীয় বা চতুর্থ ভূমির সন্ধান দেয়া হয়েছে। অচিন্তম অব্যপদেশম একাত্ম প্রত্যয়সারম প্রপঞ্চোপশমং শান্তম শিবম অদ্বৈতং চতুর্থং মন্যন্তে। মাণ্ডুক্য উপনিষদ। এই তুরীয় ভূমিটি চিন্তার অবিষয়, শব্দ দ্বারা নির্দেশের অযোগ্য, প্রপঞ্চের নিবৃত্তির স্থান। কেবল আত্মা এই প্রতীতিগম্য শান্ত মঙ্গলময় অদ্বৈত। এই শান্ত অবস্থাটাই ব্রজলীলার শান্তরস। কোটি মুক্ত মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত। শান্তরসে ব্রজলীলারও আরম্ভ, তারপর দাস্য সখ্য বাৎসল্য মধুরও ক্রমে গভীর হতে গভীরতর। শান্ত অদ্বৈত অবস্থার পর ওই গভীরে প্রবেশ করতে হবে। পরে যে প্রবেশ করতে হবে এ কথা কোথায় ভাবা গেল? ওই শ্রুতি তুরীয় অবস্থা বর্ণনার পর বলেছেন সংবিশ্যন্ত্যাত্মা নাত্মানং যা এবং বেদশ এবং বেদ। চতুর্থ স্থানের খবর যিনি জানেন তিনি আরও গভীরে সম্যকভাবে প্রবেশ করেন, তবেই অনুভবের চরমতা লাভ হয়। কৃষ্ণের ভগবত্তা সংবিতের সার, ব্রহ্মজ্ঞানাদিক সব তার পরিবার। কৃষ্ণের ভগবত্তা একাকী নয়, আনন্দ শক্তির সঙ্গে গাঢ় আলিঙ্গিত। ওই আলিঙ্গন এত নিবিড় যে দুই বলে লক্ষ্য করা যায় না। একটি পুরুষ বিধি মনে হয়, শ্রুতিতে তাই শ্রী গৌরের সন্ধান। উপনিষদ পরব্রহ্মকে একম অদ্বিতীয়ম বলেছেন। এই একত্ব সংখ্যাবাচক একত্ব নয়, যার কোনো সত্তাই নেই। তা যান্ত্রিক একত্ব নয়, যাতে কতগুলি অংশ এক উদ্দেশ্যে কাজ করে। এটা রাসায়নিক একত্ব নয়, যাতে ভিন্ন ভিন্ন মৌলিক পদার্থ স্বতন্ত্র একটি পদার্থ সৃষ্টি করে। এটা জৈবিক একত্ব নয়, যা বিভিন্ন প্রবাহ একত্রিত করে। বস্তুত এটা চৈতন্যের একত্ব, যাতে বিভিন্ন মানস বৃত্তির একাত্মতা, যাতে ভেদের মধ্যে অভেদ ও অভেদের মধ্যে ভেদ বিদ্যমান। স্বরূপত এটা দ্বিতীয়ের সঙ্গে একত্র হয়ে অদ্বিতীয়। লাদিনীর শক্তির সঙ্গে বিলাসে দুই হয়েও এক। পরাৎপর তত্ত্ব সর্বত্রভাবে এক হওয়াই প্রয়োজন। সকল দার্শনিক বিচারের চরমতা একত্বের দাবিতে পর্যবসান, কিন্তু এক তত্ত্বের একটি মাত্র অযোগ্যতা আছে। একাকী নৈব রমতে, বৃহদারণ্যক উপনিষদ 1:4-3। তার মধ্যে দ্বিতীয় প্রাপ্তির ইচ্ছা প্রবল, দ্বিতীয় মৈচ্ছত, এটা পূর্ণ না হওয়া পর্যন্ত এক অপূর্ণ। পরতত্ত্ব দুই হলে ওই অপূর্ণতা মিটে যায়, কিন্তু চরম তত্ত্ব দুই হলে দুটি অসুবিধা হয়। একটির জন্য উদ্বেগ পায় তত্ত্বজ্ঞেরা, অপরটির জন্য উদ্বেগ পায় রসজ্ঞেরা।
তত্ত্বজ্ঞের অসুবিধা হলো এই যে পরতত্ত্ব দুটি হলে একটি দ্বারা অপরটি সীমাবদ্ধ হয়ে পড়ে। রসজ্ঞদের অসুবিধা হলো এই যে ওই দুই আশ্রয় এবং বিষয় হলে একের মধ্যে অপরের অভাব থাকে। বিষয়তে আশ্রয়ের সুখ থাকে না, আশ্রয়তে বিষয়ের সুখ থাকে না। এই দুইটি অসুবিধা মিটেতে পারে যদি একে অপরকে সীমাবদ্ধ না করে একে অপরের মধ্যে দিয়েই আপন পূর্ণতাকে পায়, এবং যদি একে অপরের সঙ্গে গাঢ়ভাবে মিলিত হয়, বিষয় হয়েও আশ্রয়ের সুখ, আশ্রয় হয়েও বিষয়ের সুখ অনুভব করতে পারে, অর্থাৎ ওই দুই যদি এক হয়ে এক থাকে এবং এক হয়েও দুই হয়। বাবাজি মহারাজ কীর্তনের আকরে বলছেন, রাধাকৃষ্ণ মিলিত হয়ে গেলেন, আর তো মূরতি দেখিতে পাই না রে, আর তো মূরতি দেখিতে পাই না, তারপর দেখি এক নবমূরতি, এ তো আমার গৌরাঙ্গ মূরতি। এক থেকে দুই হয়, বীজ থেকেই গাছ হয়। এইরূপ একটি মহাতত্ত্ব বস্তুর জন্য যেন শ্রুতির বুকে আকুল আগ্রহ। বেদশাস্ত্র যেন আরতি নিয়ে বলছেন, এমন একটি ভেদ চাই যার মধ্যে অভেদের একত্ব, এমন একটি অভেদ চাই যা যা ভেদের মধ্যে পর্যাপ্ত। শ্রুতির সকল বিরুদ্ধার্থ ব্যঞ্জক মন্ত্রসমূহ ওই আকুতিই জানায়। উপনিষদ লৌকিক দৃষ্টান্ত দিয়ে বলেন, প্রিয়তমা পত্নীর সঙ্গে প্রগাঢ় মিলন আবদ্ধ পুরুষের একত্বের মতো একত্ব হতে সেই বস্তু মিলতে পারে না। কথাটি হলো না। লৌকিক পুরুষ নারী তো বাস্তবে দুজন, তারা যত গাঢ়ভাবেই মিলিত হোক পূর্ণ একত্ব হবে না। তবে উপায় কি? উপায় আছে। একই বস্তু তত্ত্ব যদি দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে, আবার গাঢ় মিলনে একীভূত হয়, তবেই মিলনের চরমতা চমৎকারিতা হয়। চরমতা হওয়ায় একে অপরকে সীমিত করে না, চমৎকারিতা হওয়ায় অর্থাৎ আশ্রয় তত্ত্বের অভ্যন্তরে বিষয়তত্ত্ব প্রবেশ করায় উভয়ের অপূর্ণতা উভয় মিটিয়ে ফেলে। একত্বে দ্বৈত তখন দ্বৈতমিব হয়। এতে তত্ত্বজ্ঞের একত্বের ও রসজ্ঞের দ্বৈতের দাবি মিটে যায়, দুয়ের অসুবিধা দূর হয়ে যায়। সন্ধিনী শক্তির সত্তার একত্ব, লাদিনী শক্তির হৃদংশতার দ্বৈত পরম সমাধান লাভ করে। শ্রী শ্রী গৌরসুন্দর সমগ্র শ্রুতির প্রতিপাদ্য দেবতা। অদ্বৈতবাদ একটি শ্রৌত মতবাদ, দ্বৈতবাদও একটি বাদ, বিশিষ্ট অদ্বৈতবাদও বাদ, দ্বৈতাদ্বৈতবাদ, ভেদাভেদবাদ সকলই উপনিষদের ভিত্তিতে এক একটি শ্রৌত মতবাদ। কিন্তু অচিন্ত ভেদাভেদবাদ একটি মতবাদ মাত্র নয়, এটা একটা চিন্ময় বিগ্রহ, নিত্য নবদ্বীপে তা চিরপ্রকট। শ্রী শ্রী বন্ধু সুন্দর তাই লিখেছেন, জয় নবদ্বীপ ভারত প্রদীপ। সমগ্র ভারতীয় সংস্কৃতিকে অখণ্ডভাবে দেখতে হলে গৌর সুন্দরেই তা মিলবে। ভারতের অধ্যাত্ম সংস্কৃতির চরমতা গৌরতত্ত্বে প্রকটিত, তাই নবদ্বীপ ভারতীয় সংস্কৃতির প্রদীপ। ভক্তগণ, গৌর সুন্দরী সব কিছুর প্রতিপাদ্য, তাই গৌর জানলেই সব জানা হলো, গৌর ভজলেই সব ভজা হলো। সব পড়ে ফেলেছে কিন্তু কিছুই সে গৌর সে ভজে না, সে কিছুই জানে না। চারিবেদ স্বরদর্শন পড়িয়াছে যেই জন, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যয়ন লোচনবিহীন জন, দর্পণে অন্ধের কিবা কাজে। ও গো, বেদ বিদ্যা বহু কিছুই না জানে তো, সে যদি আমার গৌরাঙ্গ করে সার, নয়নানন্দেতে হনে সেই তো সকলই জানে, সর্বসিদ্ধি করতলে তার, তাই গৌর জানলেই সব জানা হলো, গৌর ভজলেই সব ভজা হলো। আজ এটুকুই, ভালো থাকবেন। শ্রী শ্রী নিত্যানন্দ রাম, শ্রী শ্রী গৌর গুণধাম।